আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা কথা বলবো হাবিব সাইদ ইস্তাকের সঙ্গে এবং মিসেস হাবিব আছেন। গতবার আমরা ভিডিও করেছিলাম, তার সঙ্গে কিছু প্রশ্ন এসেছে। প্রধানত সিলেটবাসীরা জানতে চান আরও গভীরে যে অ্যাকচুয়ালি সিলেট সম্মেলন কোথায়, কবে, কীভাবে হবে দিকে। সেই প্রসঙ্গে আমরা আশা করব সৈয়দ ইস্তাক অথবা হাবিব কিছু প্রশ্ন বলবেন। প্রিয় দর্শক, আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে, বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে সমর্থ হই নাই, কারণ আমি জানি না ঘটনাটা। আমি জাস্ট নিউজম্যান, আমার বাড়িও সিলেটে না, ওনারাই উত্তর দেবেন। আর আজকের পর থেকে আমরা একটা টেলিফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, ওই টেলিফোনে আপনারা কথা বলবেন। আচ্ছা ইস্তাক সাহেব, আপনি গতবার বলেছিলেন যে আপনার সিলেট সম্মেলন করেছিলেন, ওইটা রূপরেখা দিতে পারেন আমাদের, যে কীভাবে কী করবেন, কীভাবে করবেন, কী কেন করবেন, এর একটা রূপরেখা দেন। এই প্রশ্ন ছিল আমাদের দর্শক কাছ থেকে। ধন্যবাদ। এবং যারা আজকের এই টেলিভিশন যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। এবং যে প্রশ্ন এরকম আসে, যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু করতে গেলে প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্ন হতে হবে ওইভাবে সাংগঠনিকভাবে প্রশ্ন। প্রশ্নের সব প্রশ্নের জবাব থাকে না, এবং প্রশ্ন এইভাবে করতে হয় যে গঠনমূলকভাবে প্রশ্ন। এখন প্রশ্ন অনেক রকম আছে। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, এটা হচ্ছে সিলেটিদের বিশ্ব সম্মেলন। এখানে কিন্তু অনেকে অনেকভাবে এই জিনিসটাকে বুঝতে পারছেন বা পারতেছেন না, এই জিনিসটাকে আমি একটু ক্লারিফাই করতে চাই। এটা জালালাবাদ অ্যাসোসিয়েশন হচ্ছে সিলেটিদের একটা সংগঠন, আর বিশ্ব সম্মেলন সিলেটিদের যেটা হচ্ছে, এটা কোনো সাংগঠনিক রূপরেখায় নয়। এইটা হচ্ছে সারা বিশ্বের সিলেটিদেরকে নিয়ে এই লস অ্যাঞ্জেলসের হলিউডে একটা সম্মেলন হবে, যেইখানে বিভিন্ন ধরনের আমাদের কার্যক্রম থাকবে, প্লাস সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকবে, অনেক কিছুই থাকবে। এটা একটা পারিবারিক সম্মেলন বলতে পারেন, দেশীয় সম্মেলন বলতে পারেন। এটা সিলেটের সমস্ত যত সংগঠন আছে, সেটা সাংস্কৃতিক সংগঠন হোক, ধর্মীয় সংগঠন হোক, আর সেইটা কোনো রাজনৈতিক সংগঠন হোক, যারা সবাই আমন্ত্রিত, এবং একজন ব্যক্তি সে সিলেটি, তিনিও সেইখানে আমন্ত্রিত। এটা কোনোভাবেই কোনো সংগঠনের। আচ্ছা, আপনার কাছে পরে আসছে টিয়া হাবিব, আপনার কাছে প্রশ্ন বেশি এসছে, আমাদের বিভিন্ন জন প্রশ্ন করেছে। আপনি বলেন, যা অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে তাদের প্রশ্ন থেকে আপনি বোধহয় সিলেটবাসীকে অত বেশি খবর দেননি। আপনি আর একটু বেশি খবর দিতে পারেন যে কেমনি কী করতেছেন, কেন করতেছেন, কতদিন সম্মেলন হবে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বাংলা নিউজ টিভিকে ধন্যবাদ ও শুভেচ্ছা, এবং প্রবাসের সম্পূর্ণ সিলেটবাসীকে এবং সম্পূর্ণ বাংলাদেশিকে এমন আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা 2012 সালের জুলাই মাসে সিলেটের বিশ্ব সম্মেলন করতে যাচ্ছি হলিউডের উপরে। হলিউডের ভিতরে আমরা যেখানে পরিচালনা করবো, ওটা শুধু নাচ, গান, নাচ যেন ওইটা থাকবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম। এটার মধ্যে থাকবে সিলেটবাসীদের সব ধরনের নেতৃবৃন্দদের আমন্ত্রণ, এবং সব ধরনের একটা কার্যক্রম থাকবে, যেটার মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বাচ্চাদের থাকবো, বড়দের সম্মেলনের মধ্যে থাকবো, রেস্টুরেন্ট নিয়ে কথাবার্তা, বিষয় অনেক কিছু নিয়ে কথাবার্তা থাকবো। তার সাথে থাকবো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডাক্তাররা। এটা আমরা 2 মাসের করতে যাচ্ছি। এতে সিলেটে সবাইকে আমি যেদিন সিলেটে আমরা সবাই বসে এক হই, সেটা আমি এটা বলেছিলাম যে আমরা বিশ্ব সম্মেলন করতে যাচ্ছি জুলাই মাসের 2012-তে। সেই অনুষ্ঠানে আমরা করতে যাচ্ছি, ওইটা নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। এখন আমি ভাবিকে প্রশ্ন, আপনি তো বিশাল দায়িত্ব, যে বিশ্বের বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক আসতেছে, আপনার তো বিশাল একটা ঝামেলাপূর্ণ সংগঠন অবস্থা, মানে ব্যস্ত থাকতে হবে। এই প্রসঙ্গে আপনি কি কোনো প্রস্তুতি বা কোনো কিছু বলবেন যে আপনার অসুবিধা হবে না, এত লোককে কেমনি করে আহ্বান করবেন? না ভাই, অসুবিধা তো হবে না, সবসময় তো আমি করতেছি, এগুলো অসুবিধা হবে না। আমার মানুষ আসলে আমার ভালো লাগে, সবাই আসবে, সবাই আসবে, আমার বাসায় থাকলেও আমি তাকে টাকা দিতে পারবো, জায়গা কোনো অসুবিধা হবে না। খাওয়ার তো আর আমি তো আমার ভালো লাগে ভাই, এগুলো আমার
তাহলে সব কিছুই তো সবসময় দেখাই দিব এই করবো। আর তাহলে মহিলারা তো আসবেন, তাদের নিয়ে লেটরে যাবেন, আমি দেখাবেন, নিয়ে দেখাবো। তারা অন্য দেশ থেকে আসছে। অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে আমি দেখাবো, দেখাই দেবো, সব জায়গায় নিয়ে যাবো, দেখাই দেবো। আমার বাসায় আনবো, খাওয়াবো, করলে একে করবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কাজ করে আসতেছে ইস্তাক সাহেব, আপনি ওদের বলতেছিলেন, আমি সরি আপনাকে থামিয়ে দিলাম। আপনি এটাকে একটু ডিপে, আমার যেটা মনে হয়েছে যে আপনারা এনাফ ইনফরমেশন সিলেটবাসীকে দেন না, এই জাতীয় প্রশ্ন আমার কাছে আসছে এবং আপনারা তো তৈরি করে শুরু করছেন। ঘটনা আর কোনো ব্যাখ্যা দিলে তাহলে সেটা আমার দর্শক আছে সিলেটি, বিশেষ করে সিলেটি দর্শক আছে, তারা একটু বেশি জানতে পারবে। 2012 সালের জুলাই মাসে আমাদের সিলেটে বিশ্ব সম্মেলন, এই সম্মেলনকে সামনে রেখে আমরা সব কিছু করতেছি। এইটা প্রথম পদক্ষেপ, যাকে প্রাইমারি স্টেপ। তো এই আমরা মাত্র শুরু করেছি, বিভিন্ন যোগাযোগ, বিভিন্ন ধরনের। তো এই ঘোষণাটা কিন্তু ওই দিনই সিলেটের সবাই ছিলেন, আমাদের লস এঞ্জেলেসে যারা আসছেন সিলেটবাসী, সবার সামনে এই বিশ্ব সম্মেলনটা সম্পর্কে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে। এখনও এইটা প্রিমেচিওর এরিয়াতে রয়ে গেছে, কারণ এখন আমরা পুরোপুরি সমস্ত কিছুকে চেক করতে পারি না। এবং সবাইকে আমরা আমন্ত্রণ করব, সব সিলেটি আসে আমাদের এখানে আমন্ত্রিত, এবং সব সিলেটি এখানে অংশগ্রহণ করতে হবে। সারা বিশ্ব থেকে সিলেটবাসী আসবে, এবং আমাদের কেউ না কেউ যারাই আছে এখানে, অনেকেরই আত্মীয় স্বজন থাকবে এর ভিতরে। তো সবাই কোনো না কোনোভাবে আমাদেরকে সাহায্য করতে হবে, আসবেন। এবং আমরা একটা কমিটিকে তৈরি করব, এই যে সম্মেলন হবে তার প্রস্তুতি কমিটি, তখন তো সবাই জানবে। এখনো এইটা মোটামুটি এখন হল ঠিক করা, এইসব প্রাইমারি কাজগুলো আমরা করতেছি, এবং একটা কমিটি তৈরি করা হবে, তখন সবাই আমন্ত্রিত হইবেন যারা অংশগ্রহণ করতে চান, যারা স্বতঃস্ফূর্তভাবে আসতে চান। একটা প্রশ্ন, সেটা হলো আমাকে প্রশ্ন করা হয়েছে যে সিলেটি সম্মেলনে আমরা কিছু অংশ সিলেটি ভাষায় বলতে পারে, মানে আপনি ভাষায় বলেন তাহলে ওরা ভালো বোধ করে আর কি। না, সিলেটি কথা কইতে বালা খাইবা আপনি, কিন্তু আমি তো এটা শুধু সিলেটির ইয়া করি, আমি সবাই দেখি। কারণ টেলিভিশনের যারা শ্রোতা বা যারা আপনার দেখা দর্শক, তারা তো শুধু সিলেটি না, বিভিন্ন ধরনের লাগে আমি বাংলায় কইলাম। কিন্তু ফ্লোরে আমন্ত্রণ আমরা করলাম খাইবার লাগে, যে এটা কোনো ব্যক্তিগত কোনো সংগঠন নয়, কোনো রাজনৈতিক কিছু নয়। এটা হয়েছে যে সারা সিলেটি ফ্লোরে এক জায়গা মিলিয়া একটা অনুষ্ঠান করতাম আমরা, যে অনুষ্ঠানের মাঝে একটা চিত্ত বিনোদন থেকে শুরু করিয়া বিভিন্ন ধরনের আমরা সিলেটের সমস্যা, এই সমস্ত কিছুর মাঝে থাকবো। এবং আপনারও যদি কোনো উপদেশ থাকে, আদেশ থাকে, আপনিও আইতেন, আই আমরা কোথায় যে এই জিনিসগুলো অ্যাড করবেন। তো এইগুলো হইব দরকার। এখন যদিও আমরা পুরাপুরি কমিটিও বানাইছি, এখন একটা প্রস্তুতি কমিটি দিব যারা এটা করব, এবং সবাই মিলিয়ে আমরা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান হইতো, যাতে বিশ্বের মানুষে তাকে অনুপ্রেরণা পায় যে আগামীতে আজকে লস এঞ্জেলেস হইতে কালকে নিউ ইয়র্ক হইব, আগামী বছর মন্ট্রিল হইব, পরে লন্ডন হইব, সিডনি অস্ট্রেলিয়াতে হইব। এই ধরনের একটা অনুপ্রেরণার কাজ আমরা করতাম। সুতরাং আমি সব সিলেটে হইলাম, হল আপনারা আউকা, আমরা লোকে যোগাযোগ করুকা, আপনারও লোকে আমরা যোগাযোগ করবো, আপনার স্বতঃস্ফূর্তভাবে আউকা, কিন্তু কোনো রাজনৈতিক কোনো কিছু কাঠামোর মাঝে নেই। এটা হচ্ছে উন্মুক্ত, সমস্ত সিলেটি মানুষের লাগে এটা মুক্ত দিক। সুতরাং সবাই আমরা একলগে একবার আমরা 2012 সালে একখান হই, বুক খোলাগুলি ওই মিলামিলি করি, সব সিলেটি একখান হই, একবার দেখাই দিই বিশ্বরে যে আমরা লস এঞ্জেলেস সিলেটিরে, সব দুনিয়ার অকল সিলেটিরে আমি একখান করছি। আচ্ছা, আমার অভিযোগ আসছে যে আপনি সিলেটি ভাষায় কিছু আহ্বান করেন। আমরা সিলেট সবাই আমরা 2012-তে সিলেটি ঐতিহাসিক একটা সম্মেলন, বিশ্ব সম্মেলন করি, যেখানে আমরা বিশ্বের সব সিলেটিরা নিয়ে এখন করিয়া আমরা একটা ভালো সুন্দর অনুষ্ঠান করি। একটা সিলেটি সবাই ছোটবেলাতে যার সাথে দেখা হয়েছে, এখন তো দেখা হন না, ওই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে আমরা মিলিত হয়ে আমরা একটা ঘরোয়া পরিবেশে একটা অনুষ্ঠান সবসময় করার প্রস্তুতি নিই। ওকে আমার পরিবেশ সবার কাছে ভাবি আপনি মহিলাদের সিলেটি ভাষায় কিছু বলেন। সম্মেলন করলাম, সব আপনারা আইতেন, সব আপনারা আইতেন, সবার দাওয়াত হইল, সবাই বা এ কইবা সব এখন আমরা সব মিলেমিশে করবো, পান করবো। আচ্ছা, এরপর এই পর্যায়ে আমি আপনাকে দিই, চলে আসি।
আচ্ছা, এই পর্যায়ে পরবর্তী পর্যায়ে ডক্টর জয়নাল হাসান আমাদের সাথে, উনি কিছু ওনাদের সাথে ডিসকাশনে মিলিত হবেন। তো জয়নাল ভাই, আপনি আসেন। তো আজকে এই দুইজনের কাছেই আমার একটা প্রশ্ন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে বাংলাদেশ হওয়ার আগেও যারা পরিচিতি দিয়েছেন সেটা ছিল সিলেটবাসী। আপনারা যদি মনে রাখেন বা আপনাদের স্মরণে থাকে, যখন ভারতবর্ষ যখন ব্রিটিশ কলোনি ছিল, তখন ওই সিলেটবাসীরা বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট থেকে এসে লন্ডনে প্রথম তারা বাসিন্দা হয়, স্থায়ী বসবাস শুরু করে। তার থেকে বাংলাদেশের পরিচিতি শুরু হয়, তারপর কোনো পাকিস্তানের পরে। আমার প্রশ্ন হলো, পৃথিবীর বিশ্বের এই মানচিত্রে যে সিলেটবাসীরা যে অবদান রেখেছে, এই অবদানটা শুধু সাংস্কৃতিক জগতে নয়, শুধু অর্থনৈতিক জগতে নয়, শুধু টেকনোলজির জগতে নয়, অধুনা আমরা দেখছি তারা রাজনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি এবং উচ্চ মর্যাদা সম্পন্ন, যেমন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়ে গেছেন, সিটির মেয়র হয়ে গেছেন। আমার প্রশ্ন হলো আপনাদের দুজনের কাছে, এই বিশ্ব সম্মেলনে, আপনাদের সিলেট বিশ্ব সম্মেলনে সেই রাজনৈতিক ক্ষেত্রে যে সিলেটবাসীদের অবদান বাংলাদেশিদের জন্য, সেটা কিভাবে তুলে ধরবেন বা আপনাদের কাছে কতটুকু জায়গা আছে? আমি এই প্রশ্নটা। আপনি সিলেট সম্পর্কে যা বলেছেন সুন্দর বলেছেন, কিন্তু আমাদের যে বিশ্ব সম্মেলন, এটা আমি প্রথমেই বলছি, এটা কোনো রাজনৈতিক কোনো সম্মেলন নয়, এটা হচ্ছে সিলেটিদের সম্মেলন। কিন্তু এর মধ্যে হ্যাঁ থাকবে, এখানে রাজনৈতিক আলোচনা থাকবে, ব্যবসায়ী অর্থনৈতিক দিক থাকবে, সব দিক থাকবে। এবং আমরা সিলেটিদের যে পৃথিবীর বিভিন্ন দেশে সিলেটিরা যেইভাবে লন্ডন পার্লামেন্টে, ইউএস কংগ্রেসে যেইভাবে জায়গা করে নিচ্ছে, আগামীতে আরও বিভিন্ন জায়গায় জায়গা করে নেবে, এইভাবে আমরা একটা সেখানে রাজনৈতিক উন্মুক্ত বলে আমরা একটা অনুষ্ঠান সেখানে রাখবো, যেখানে আপনার যার যার রাজনৈতিক ভিউ কী করা যায়, আগামীতে কী উপদেশ দেবেন, এগুলা সেখানে তুলে ধরা হবে। সেইখানে আরও থাকবে অর্থনৈতিক দিক। সিলেটিদের বিভিন্ন জায়গায় যেভাবে ইন্ডিভিজুয়ালি ইন্টারপ্রিনারশিপ আছে বা ব্যক্তিগতভাবে কেউ 10টা 15টা 20টা রেস্টুরেন্টের মালিক, কীভাবে আমরা একটা ফ্র্যাঞ্চাইজ, বৃহত্তর ফ্র্যাঞ্চাইজ গড়ে তুলতে পারি, এ নিয়েও আলোচনা হবে সব দিক। এবং থ্যাংক ইউ আপনাকে এইটা স্মরণ করে দেওয়ার জন্য, আপনাকে থ্যাংক ইউ। আমি আশা করব যে সমস্ত সিলেটি যাতে এই আলোচনায় অংশগ্রহণ করে, এই আহ্বান আমার থাকবে। থ্যাংক ইউ। এখন আমি হাবিব আহমেদ টিয়াকে মাইক দিচ্ছি, ওনার মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর নাজিম ভাই, আপনাদের সুন্দর প্রশ্নের জন্য। আমাদের যে বিশ্ব সম্মেলন, এই সম্মেলনের ভিতরে আমরা সব কিছুটা, যেটা দিয়ে আমরা পলিটিক্সে, যারা পলিটিক্সের সাথে জড়িত আছেন বিশেষ যত জায়গা, সবাইকে আমরা আমন্ত্রণ করবো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর এটা এগুলো দিয়ে আমরা সব সাবজেক্টের উপরে আমরা একটা সেমিনার বসাই। এই সেমিনারের ভিতর দিয়া যে যে পদে আছেন, কেউ রাজনৈতিক দিক দিয়ে আছেন, কেউ ব্যবসার দিক দিয়া, কেউ সামাজিক দিক দিয়া, সব ধরনের যুক্তি দিয়া, কেউ আছেন ডাক্তার দিয়া, সবাই দিয়া আমরা সেমিনার করবো, যাতে সবাই এগুলো দেখে উৎসাহ হয়। আমাদের পুনর্জন্ম যারা বাচ্চারা আছে তারা ওগুলো দেখে আরও উৎসাহ হয়, ওরা ওগুলো তার বেশি ভালো রেজাল্ট করতো এবং ওরা ভবিষ্যতে এই সম্মেলন দেখে আরও উৎসাহ হয়ে